الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وقال الله تعالى كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه عشق محبوب ہے خدا جس دل میں حاصل نہیں لاکھوں مومن مگر ہو ایمان میں کامل نہیں بلغ العلا بکمالہ حسنت جميع خصاله صلوا عليه الحمد لله আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করি যে আল্লাহ আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর মসজিদে আল্লাহ রব্বুল আলামিন তার মুয়াজ্জিনদের মাধ্যমে আহ্বান করিয়েছেন আমাদেরকে সেই আহ্বানে সাড়া দিয়ে দুনিয়াদারির যত কর্মব্যস্ততা থেকে আমরা বিমুখ হয়ে ফারাক হয়ে যে আল্লাহ আমাদেরকে
তার ঘর মসজিদে আমাদেরকে আহ্বান করেছেন এবং সেই আহ্বানে সাড়া দিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার ঘর মসজিদে বান্দারা যদি আমি রব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পরে খাওয়ার পরে উপভোগ করার পরে যদি তারা আমি রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি রব্বুল আলামিন তাদেরকে যদি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি রব্বুল আলামিন তাদেরকে আরো অসংখ্য নিয়ামত দান করব সুবহানাল্লাহ। আমরা তো দুনিয়ার জগতে এটাই দেখি, দুনিয়ার মধ্যে কেউ কোনো আশা যদি করে, সেই আশা যদি তার বাস্তবায়ন হয়, সে যদি সফল হয়, এটা হচ্ছে তার কাছে সবচাইতে বড় নিয়ামত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা দুনিয়ার যত নিয়ামত আছে সবচাইতে বড় নিয়ামত হচ্ছে নেকির কাজ করতে পারা। সুবহানাল্লাহ। কারণ হলো আল্লাহর ঘর মসজিদে আসতে সবাই পারে না। কারণ হচ্ছে অনেক মানুষের লক্ষ কোটি কোটি টাকা থাকে, যদি আল্লাহ তার কপালে হজ করা ফরজ, ইসলামের 5টা রুকুনের মধ্যে একটা হচ্ছে কি হজ, অনেক টাকা থাকে, হজ করতে সে পারে না, তার আগে সে মৃত্যুবরণ করে। তো এটা নেকির কাজ করতে পারাটা এটা আপনার তকদিরে থাকতে হবে। পয়সাওয়ালা হলে হবে না, আবার গরিব হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার দ্বারা আল্লাহ কবুল করায় দিতে পারে কি পারে না? আমাদের এলাকায় ভারেল্লা মনসুর পাগলা ছিল, এই রাস্তায় ঘুরে গেলে ভারেল্লা কেন্দ্রীয় জামে মসজিদের ঐতিহাসিক মসজিদে না, কয়েক বছর আগে হুজুর মারা গেছে, মুফতি আবু ইউসুফ শাহ হুজুর। এক লোক এসে বলতেছে, হুজুর এই পাগলার হজ করার জন্য নিয়ত ছিল, আমি হজ করবো, কি করবো, টাকা আসবো কিন্তু তার ছেলে মেয়েও নাই। এক লোক এসে বলতেছে, হুজুর আপনার এবং মনসুরের সব হোয়াটসঅ্যাপ করেন, বুঝছেন নি, আপনার সাথে তারে আল্লাহ নেওয়াইছে। সুবহানাল্লাহ। এটা তাকদীরে থাকে, কপালে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তার কপালে লিখে রাখে, যদি আশা করে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করাবে। সুবহানাল্লাহ। এক ড্রাইভার তার মালিককে নিয়ে কোথাও যাচ্ছিলেন, তো কিছু দূর যাওয়ার পরে, যেমন আজকে শুক্রবার, অন্য যে কোনো সময় হোক, সে তার সাহেবকে, ড্রাইভার গরিব মানুষ আর বেচারা মালিক তো কি পয়সাওয়ালা লোক, সে খারাপ যে কোনো জায়গায় যাইতেছিল। কিছুক্ষণ যাওয়ার পরে ড্রাইভার সাহেব তার মালিককে বলতেছে, সাহাব মসজিদ में जमात खाई की इजाजत दीजिए, मुझे नमाज पढ़ के आता। স্যার মসজিদে তো আজান হয়ে গেছে, আপনি যদি অনুমতি দেন তাইলে আমি একটু নামাজটা পড়ে আসি। কাকে বলছে? মালিককে বলছে। কে? ড্রাইভার। এখন ড্রাইভার বড় লোক না মালিক বড় লোক? মালিক অবশ্যই, তাই না? যেহেতু মালিকের অধীনে সে চাকরি করে, মালিক বেচারা তো তাকে ছুটি দিতে খুব, আমরা যেরকম অধীনে আছি এরকম না। যদি ইচ্ছা করা হয় যে সবাই তোমরা আজকে শুক্রবার ডিউটি তো আছেই, খেয়াল রাখবো অন্তত নামাজটা যেন কি করতে পারো, পড়তে পারো। যত উপরস্থ কর্মকর্তা আছে চেষ্টা করবা নামাজটা যেন, আমরা অফিসাররা তো মনে করে কি নামাজটা যেন না পড়াইতে, যদি ইচ্ছা থাকে। আর জরুরি হইলে তো এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কি বান্দার উপর ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। হ্যাঁ, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ বান্দাদের জন্য সহজতা চান। কি চান?
সহজতা চান, কঠিনতা চান না। আল্লাহ বান্দাদের জন্য সকল কাজকে সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তখন এই ড্রাইভার এই কথা বলার পরে মালিক দেখছুন হে কি এক হিংসা জড়াইছে, আমি যাব না এক জরুরি কাজে, আর সে এখন নামাজের বাহানা ধরেছে। আবার এটা অন্তরে বললো, মুখে কিন্তু কি প্রকাশ করতে পারে না। বলছে যা যাবি ঠিক, কিন্তু তাড়াতাড়ি চলে আসবি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যখন ইমাম সাহেব সালাম ফিরিয়েছে, অনেক মানুষ সালাম ফিরানোর পরে কি চলে যায় না, আর অপেক্ষার সময়টা কাটে না। অনেকে বাহির হয়ে আসতেছে, আমার ড্রাইভার দিয়ে আসে না। তো ড্রাইভার ছিল আল্লাহওয়ালা ব্যক্তি, তো নামাজের পরে আছে সুবহানাল্লাহ, আমরা পড়ি না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এ পড়তেছে। মালিক সাহেবের মাহাজনের ধৈর্যের মাপ ভাঙ্গে গিয়া দরজা দিয়া তাকে জানালার ফাঁক দিয়ে অথবা দরজা দিয়ে তাকে দেখতেছে, হাইরি বেচারা, আমি গাড়ি ফেলাইয়া চলে গেলে হে আমার ফাঁককালে কত টাকা চুরি করে ভাড়া মারছে, এখন মসজিদে যাইয়া তার হিসাব করতেছে। যে যেমন তার আন্দাজটা কি তেমন থাকে, এটাই বাস্তব। আপনি যেমন আপনার আন্দাজটা তেমনই থাকবে। এক আল্লাহওয়ালা ব্যক্তি তাহাজ্জুদ পড়ার জন্য উঠেছে, আরেক চোর চুরি করার জন্য মসজিদের আরেক পাশ দিয়ে গেছে, আরেক পাশ দিয়ে চুরি করানোওয়ালা ব্যক্তি গেছে হাত পা ধোয়ার জন্য, যে ময়লা টয়লা লাগছে এগুলা পরিষ্কার করার জন্য, আর নামাজি ব্যক্তি কি করছে ওযু করার জন্য, তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য যাচ্ছে মসজিদে, গেছে সামনে গেছে কি বলে পুকুরে যে ওযু করতেছে। এখন চোরা বলতেছে যে চুরি করতে গিয়েছে, সে চিন্তা করছে আমি মনে করছিলাম এলাকার মধ্যে আমি সবচাইতে খারাপ চুরি করি, তাহলে দেখা গেছে আমার মতো লোকও, আমি কালা চোরের মতো লোক আরো আছে। আর ইমাম সাহেব যে ব্যক্তি তাহাজ্জুদ গুজারি, সে চিন্তা করলো আরে সব ঘুমিয়ে আছে, আমি না বিছানা ছেড়ে চলে আসছি, আমার স্ত্রী ছেলে মেয়ে জাহালে শীতে থরথর করে কাঁপতেছি, তাহলে তো আমার মতো তাহাজ্জুদ গুজারি এলাকায়, তাহলে দুইজনের আন্দাজটা কেমন হয়েছে আলাদা, মানে আকাশ পাতাল ব্যবধান না। মালিক এই চিন্তা করার পরে ডাক দিয়ে বলছে যে হারে না লায়েক কোন পিসাকা তুই রাখতে হ্যাঁ মসজিদ সে বাহারানি কো, সবাই নামাজ পড়ে চলে যাচ্ছে, তোমাকে কোন শক্তি মসজিদ থেকে বাইরে দিতে দেয় না? তখন ড্রাইভার একটা কথা বলছিল, साहब जिस ताकत आपको मस्जिद में आने ना ही देता वही ताकत मुझे मस्जिद से बाहर नहीं जाने देता। सुभान अल्लाह। সে বলছিল স্যার, যেই শক্তি আপনাকে মসজিদের ভিতরে ঢুকতে দেয় না, সেই একই শক্তি কেনে জানি গো মসজিদের ভিতরে ঢুকলে আমাকে বাহির হইবার দেয় না। সুবহানাল্লাহ। আসলে এটা তাকবীরে থাকতে হয়। এখন এই গরিব বেচারা, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদে ঢুকিয়ে দিল, আল্লাহর ঘর জান্নাতে। মসজিদ সবচাইতে আমাদের এদিন কি মনে মুসল্লি জন কইলো, এখানের মধ্যে আমাদের পুলিশ বাহিনীর মধ্যে তো মসজিদে আসলে খুব ভালো লাগে। এটা তো আল্লাহ রাব্বুল আলামিনে বলছে মসজিদে একটা জান্নাতের অংশ, এখানে আসলে ভালোই লাগবে, এখানে আসলে এই শান্তির জায়গা, এখানে আসলে ভালো লাগবেই। হ্যাঁ, আর দুনিয়া কুল্লু মিহনি ওয়াল বালা, দুনিয়াটা হচ্ছে বালা মুসিবতের জায়গা, খারাপের জায়গা। আর সবচেয়ে দুনিয়ার মধ্যে খারাপের মধ্যে সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে আল মসজিদু বাইতুল্লাহ, আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। তো এই জন্য আল্লাহ প্রত্যেকের কিসমত তকদিরে টাকা থাকতে পারে, আপনার টাকাটা যে আল্লাহর রাহে খরচ হবে, হজের রাস্তায় খরচ হবে, মসজিদের রাহে খরচ করবে, এটা আপনার তকদিরে কি থাকতে হবে, এটা আপনার ভাগ্যে থাকতে হবে, এটা ভাগ্যের ব্যাপার। এই জন্য দুনিয়ায় থাকা অবস্থায় আমরা আল্লাহর রাহে কিছু সময় দেব। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ সময়ের কসম করে বলছেন দুনিয়ার সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। প্রত্যেকটা মানুষ কি ক্ষতির মধ্যে নিমজ্জিত। ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে,
ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করেছে, সৎ কাজ করেছে, নেকের কাজ করেছে, ওয়াতাওয়াসাউ বিল হক, হ্যাঁ হকের পথে নিজে থেকেছে, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। এইগুলা করতে গিয়ে যত বাধা বিপত্তি আসছে এগুলার মধ্যে সবর ইখতিয়ার করছে, তারা ছাড়া দুনিয়ার সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। তো আল্লাহ যেন আমাদের সবাইকে, আল্লাহ যে আমাদেরকে সময়টা দিলেন, মূল্যবান সময়, মসজিদে মুয়াজ্জিন সাহেব আহ্বান করে, আসলে এই আহ্বানটা কার? এটা আল্লাহ রাব্বুল আলামিনের আহ্বান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, ও আমার বান্দা, ইয়া আবদি, হে আমার বান্দা, অথবা ইয়া ইবাদি, হে আমার বান্দারা, আমি তোমাকে জোহরে আহ্বান করেছিলাম রে বান্দা, আমার আহ্বানে তুমি সাড়া দাও নাই। ও বান্দা, ফজর থেকে ধরেন, ফজরে আহ্বান করেছি তুমি আমাকে, ফজর তো ওয়াক্তের শুরু না, 5 ওয়াক্ত নামাজের শুরু কি ফজর। বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললো, আমার বান্দা, ফজরে তোকে আহ্বান করেছি রে বান্দা, তুই আমার আহ্বানে সাড়া দাও নাই। জোহরে, আসরে, মাগরিবে আমি আহ্বান করেছি, এশায় আহ্বান করেছি। এই 5 ওয়াক্ত যে আহ্বান করার পরে আল্লাহর আহ্বানে আমরা অনেকেই সাড়া দেই না, নামাজ পড়ি না। আল্লাহ কি কারো কোনোদিন এক বেলা খাবার বন্ধ করে দিয়েছে? দেখে নাই। নির্দিষ্ট নির্ধারিত একটা সময় আছে, সেই সময় আসলে আল্লাহর কাছে কিন্তু কি দেওয়া লাগবে, মানে এমন হিসাব যেটা জররা পরিমাণ। ঈশার নামাজ পড়ে আপনি ঘুমিয়ে গেলেন। আমাদের দেশের যারা আমাদেরকে পরিচালনা করে দুনিয়ার মধ্যে আর কি, যাদের অধীনে আমরা আছি, তো ঈশার নামাজ পড়ে বান্দা ঘুমিয়ে যায়। এই সময়ে আল্লাহ আমাদের ঘুমটাও কাইরা নেয় নাই, নেয়। যেই সময় আছে ঠিক নির্ধারিত সময় ছাড়া আল্লাহ ডাক দিবেন না। আল্লাহ বলছেন, এই আয়াতটা আমি তেলাওয়াত করেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। একটা পেয়ালা আপনার জন্য কি আছে, রেডি আছে, এটা খাওয়ার একটা নির্ধারিত, দেওয়ার একটা সময়। হ্যাঁ, অতঃপর আমার কাছেই তোমাদের সবাইকে কি করতে হবে, ফিরে আসতে হবে। তবে সময়টা যে নির্দিষ্ট সময়, ওইটাতে কি হবে না, কমতিও হবে না, আবার বাড়তিও হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে অন্তত 5 ওয়াক্ত নামাজ হ্যাঁ সঠিকভাবে পড়ার মতো তৌফিক দান করে। সবাই বলি আমিন। বলছে আল্লাহ যেন আমাদের সবাইকে মৃত্যুর পূর্বে ক্ষমা করে দেন, মৃত্যুর পূর্বে ক্ষমা করে দেন। সর্বদা এই চেষ্টা কর, রব্বুল আলামিন মৃত্যুর পূর্বে আমাকে ক্ষমা করে দিও। অমনি মৃত্যুর সময় আমাদের প্রতি রহম করিও। মৃত্যুর পূর্বে ক্ষমা করে দিও, মৃত্যুর সময় আমাদের প্রতি রহম করিও। ও মনি, মৃত্যুর পরে আমাদের থেকে আযাব তুমি হ্যাঁ মওকুফ করে দিও, আযাব থেকে আমাদেরকে হ্যাঁ মাহফুজ রাখিও, হেফাজত রাখিও। ও রব্বুল আলামিন, কিয়ামতের দিন আমাদের হিসাবটাকে রব্বুল আলামিন তুমি সহজ করে দিও। ও রব্বুল আলামিন, সকল কিছুর উপরেই তোমার ক্ষমতার উপরে কারো কোনো কি নাই, ক্ষমতা নাই। আল্লাহ যদি আমাদের সবাইকে ক্ষমা করে দেয়, আল্লাহর ক্ষমার কি কোনো অভাব হবে? আল্লাহ কারো কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে? আর যদি আমাদের মতো সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, আযাবে দুজখে দিয়ে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কেউ যে বলতে পারবে, রব্বুল আলামিন হাসরের ময়দানে, বলছি তো যে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ছাড়া, হুকুম ছাড়া দুইটা পা এক জায়গায় যে লেগে থাকবে, 5টা, প্রথম জুম্মায় সম্ভবত আলোচনা করা হয়েছিল না যে কবি, যে 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কোনো বান্দা হাসরের মাঠে এক চুল পরিমাণ সুপার গ্লু যেরকম লেগে থাকে ঠিক এরকম লেগে থাকবে, নড়াচড়ার করার কোনো কি থাকবে না, সুযোগ থাকবে না। এই জন্য আমরা যেন সবাই পরকালমুখী জীবন গড়তে পারি। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করে। সবাই বলি আমিন। আমি একটা আয়াত পড়েছিলাম, সুবহানাল্লাযী আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা قيما لينذر بأسا شديدا من لدنه
ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রশংসা সব আল্লাহর, যিনি বান্দার নিজ বান্দার পরে, প্রশংসা সব আল্লাহর, যিনি নিজ বান্দার পরে কিতাব দিলেন পূর্ণরূপে বক্রতাহীন করে। আল্লাহ যে আমাদের উপরে রহমত করেছেন, তার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে পথ রাস্তা আমাদেরকে দিয়েছেন, এটার মধ্যে কোনো কি নাই, বক্রতা নাই, এটা সহজ। যদি মানুষ ইচ্ছা করে যে দুনিয়ার মধ্যে নিজে হারাইয়া যায়, যদি যে আমি নিজ ইচ্ছা করে কানে আঙ্গুল দিয়ে রাখা, কাফের মুশরিকরা এরকম করেছিল না? হযরত নূহ আলাইহিস সালাম যখন তাদেরকে আহ্বান করেছে, রব্বুল আলামিন ওয়ালাবিনি দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, রব্বুল আলামিন তাদেরকে আমি আহ্বান করেছি যেন তুমি তাদেরকে কি করে দাও, ক্ষমা করে দাও। আমার এই আহ্বানে তাদের এই কানে আঙ্গুল দেওয়া ছাড়া আর এই কম্বল মুড়ি দিয়া তারা আমার যেন না দেখে, আর কানে যেন আমার আহ্বান না শুনে, এই দুইটা ছাড়া। কোনটা? কম্বল মুড়ি দিয়া, চাদর মুড়ি দিয়া শুয়ে থাকার, কানে কি বলে আঙ্গুল দেওয়া ছাড়া তাদের ঈমান বৃদ্ধি করে না, শুধু এইটাই বৃদ্ধি করেছে। নাউজুবিল্লাহ। তো আল্লাহ যেন আমাদেরকে ওই কওম, ওই জাতি মতো না করে, কারণ হলো উনি নূহ আলাইহিস সালাম দ্বিতীয় আদম। আল্লাহর কাছে আবেদন করার পর আল্লাহ কইছে, তুমি এক জোড়া করে সব নাও। কি করে দিছিল? এত জানা আছে, অনেকের জানা আছে না? এই কোরআনের মধ্যে, কিতাবের মধ্যে কি নাই, কোনো বক্রতা নেই, সহজ। কিতাব দিলেন পূর্ণরূপে বক্রতাহীন করে, সুকর্মশীল মুমিনদেরকে দিতে এই সুখবর, তাদের জন্য রয়েছে প্রতিদান উত্তম বেহেতের। কিতাব দিলেন পূর্ণরূপে বক্রতাহীন করে, এবং ইহাকে করেন কায়েম করে দিতে হুঁশিয়ার, অবাধ্যদের জন্য রয়েছে কঠিন শাস্তি দাহার। এবং ইহাকে করেন কায়েম করে দিতে হুঁশিয়ার, অবাধ্যদের জন্য রয়েছে কঠিন শাস্তি তাহার। সুকর্মশীল মুমিনদেরকে দিতে এই সুখবর, তাদের জন্য রয়েছে প্রতিদান উত্তম বেহেতের। তো এই কোরআনকে কায়েম করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি কায়েম করার জন্য? এই কথাটাকে, অবাধ্যদেরকে হুঁশিয়ার করার জন্য এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন কায়েম করেছেন দুনিয়াতে। যে যারা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে মানবে না, বোঝার চেষ্টা করবে না, তাদেরকে হুঁশিয়ার করার জন্য এই 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী, অসংখ্য কিতাব শুধু দান করেছে। কেন? এই হুঁশিয়ার করার জন্য। এই রাস্তায় যায়ও না, গেলে কি হবে? আঁকাবাঁকা রাস্তাটা। আর আসলে দ্বীনের রাস্তাটা সোজা। কেউ কেউ বলে আর কি যে দ্বীনের রাস্তাটা কঠিন। না, যদি আপনি দ্বীনে চলেন, আপনি আর আমি, তাইলে কি এটা সহজ। যদি না চলি তাইলে কি কঠিন। তো এজন্য বলছি কিটা, সেখানে তারা রবে চিরকাল, হইবে চির অমর। সুবহানাল্লাহ। তো আল্লাহ যেন আমাদের সবাইকে পরকালমুখী জীবন গড়তে পারি, আল্লাহ যেন তৌফিক দান করো। সবাই বলি আমিন। আমরা একটা কিছুক্ষণ বলা যায় এরকম, যে কোনো সময়টা করা যায়, যেমন গভীর রজনীতে অথবা ঈশার নামাজ পড়ার পরে আমরা সারাদিন কি করেছি এটা কিন্তু মনে আছে, মনে থাকে না? অথবা এমনও হতে পারে 12 বছর আগের কথাও কি করে মানুষের মনে থাকে। প্রতি রাত্রে দেখা গেছে একবার ঈশার নামাজ পড়বো, অথবা বেতের নামাজটা পড়ার পরে, অথবা তাহাজ্জুদের নামাজ পড়ার পরে মাথাটা নিচু করে 2টা চক্ষু বন্ধ করে দিয়ে মাথাটা নিচু করব, 2টা চক্ষু বন্ধ করব। সবসময় মানুষের মন মানসিকতা একরকম থাকে না, দিলটাকে একটু আল্লাহর দিকে রুজু করে যদি ডাক দেই এরকম, ও অবুঝ মন রে আমার, চক্ষু বন্ধ তো আমার, ও অবুঝ মন রে আমার, এতক্ষণ পর্যন্ত তোমার চক্ষু 2টা খোলা ছিল রে মন, তোমার ডানে বায়ে সামনে পিছনে যা আছে সকল কিছুই তুমি কি করেছো, দেখতে পেরেছো। এই অল্পক্ষণ চোখগুলা বন্ধ করার কারণে তোমার সামনে কি আছে, তুমি কি করছো রে মন, কিছুই তো তুমি দেখতে পাইতেছো না। ও মন,
কিছুক্ষণ পরে যদি আবার তুমি তোমার চক্ষুটা খুলে ফেলো রে মন, তোমার সামনে কে কি করছে আবার দেখার কি আছে? কথা বলে না, দেখার কি আছে? সুযোগ আছে। নিজ ইচ্ছায় যদি চোখ বন্ধ করি, আমার সামনে কে কি করছে দেখা যায়? দেখা যায় কি যায় না? দেখা যায় না। চক্ষু বন্ধ করলে আবার দেখা যায় কেমনে? দেখা যায়? যায় না। কিছুক্ষণ পরে যদি চক্ষুটা আবার খোলা হয়, আবার কে কোন অবস্থা আছে সবকিছুই দেখা যায়। আপনি গভীর রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, আমি তোমার রাস্তায় তোমার দরবারে এসে গেছি। চক্ষু বন্ধ করে দিয়ে যদি বলেন, ও মন রে আমার, এতক্ষণ পর্যন্ত আমার চক্ষু দুইটা খোলা ছিল, তোমার ডানে বায়ে সামনে পিছনে কে ছিল, কে কি করছে সব দেখতে পেরেছ রে মন। এখন তোমার চক্ষু দুইটা বন্ধ, তোমার সামনে কে আছে কি করছে কিছুই দেখতে পারতেছ না। ও মন, যদি তুমি ইচ্ছা করো, কিছুক্ষণ পরে আবার চক্ষু দুইটা খোলার পরে তোমার সামনে ডানে বায়ে এবং পিছনে কে কি করছে রে মন আবার দেখার কি আছে? সুযোগ আছে। এমন একটা দিন আসবে রে মন, যেই দিন তোমার এই চক্ষু দুইটাকে চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া হবে। এরকম হয় কি হয় না আমাদের সামনে? ও মন, যেই দিন তোমার আমার চক্ষুটাকে চিরজীবনের জন্য বন্ধ করে দেওয়া হবে রে মন, ওই দিন আর কোনদিন এই চক্ষু দিয়া তোমার যেই লক্ষ কোটি টাকা খরচ করে রে মন স্বাদের বাড়ি করেছিলে, যেই গায়ের জামাটা হাজার হাজার টাকা খরচ করে তুমি তৈরি করেছিলে ঢাকা থেকে, অনেকে বিদেশ থেকেও জামা খরিদ করে আনি, তোমার এই জামাটা গায়ে দেওয়ার পরে তোমার শরীরটা খুব ভালো লাগে, চেহারাটা আয়না দিয়ে দেখো। ও মন, তুমি যে সবচাইতে সুন্দরী একটা নারীকে বিবাহ করেছিলে, এই সকল কিছুর উপরে বাঁধ ভেঙে দিয়ে ও মন কাউকে দেখার মতো ওই দিন আর কোনো কি থাকবে না, সুযোগ থাকবে না। ও মন, যেই সন্তানটা তোমার দুগ্ধপুষ্য সন্তান, যেই সন্তানটা তোমাকে সারা কোনো সময় থাকতো না, ওই সন্তান ও মায়ের কাছে যে বলবে, ও মা, বাবার কাছে আমার যাইতে ভয় লাগতেছে। এই অবস্থায় স্নেহের সন্তানকে ডেকেছিলে তুমি তোমার এই সুন্দর জবান দিয়ে, যা আছে তোমার আদরের মা বাবাকে ডেকেছিলে, তোমার এই জবানটাকেও বন্ধ করে নিয়ে যাওয়া হবে চিরজীবনের জন্য। যেই দিন আর কোনোদিন এই শরীরের হাত, আপনার যে কার্যক্ষমতা ছিল হাতের এবং পায়ের এবং মন যেই কার্যক্ষমতা ছিল, তোমার মাথার যে রেমন যে কার্যক্ষমতা ছিল, সকল কার্যক্ষমতা বন্ধ করে দিয়ে রেমন তোমার শরীরটাকে ওই সময় লাশ হিসাবে এই নাজিরাবাজার মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হবে, অমুকের লাশ, দিন অথবা রাতের অতটার সময় যে জানাজা দেওয়া হবে। এলাকার সকল মানুষ একদিন আসবে রে মন তোমাকে কি করার জন্য? দাফন করার জন্য। যে তোমার জীবনে কোনোদিন মনকে ডাক দিয়া বলবো, ও মন, জীবনে কোনোদিন একটা সুন্নতি জামা পরো নাই, সবচাইতে হাজার হাজার সবচাইতে চয়েসফুল যে দর্জি আছে, টেইলার আছে, এই টেইলারের কাছ থেকে আমি চয়েসফুল একটা জামা তৈরি করেছি, সুন্নতি লেবাস পরার মতো কোনো সুযোগ তোমার জীবনে হয় নাই রে মন। এই শরীরের মধ্য থেকে ছুরি অথবা ব্লেড বা সিজার দিয়ে কেটে আপনার লক্ষ লক্ষ টাকা দামের জামা যদি হয়, এটা কি করে? কেসি দেখা এটা কি করে? বাহির করে। ও মন, তোমাকে নতুন ভাবে সাজাবার জন্য, নতুন বাসরে দেওয়ার জন্য ক্যান্টনমেন্ট অথবা কুমিল্লা থেকে সাদা মার্কিন কাপড় আনা হবে, সেই কাপড় তোমার জীবনেও কোনোদিন পরো নাই। 3 অথবা 5টা কাপড়ে তো দেয় নাকি? তা সেই কাপড় জীবনেও তুমি কোনোদিন পরো নাই রে মন। এবং তোমার বাসর গৃহকে সাজাইবার জন্য কেউ কবরস্থানে যে তোমার ঘরকে সুন্দর করে, যেই ঘর টাইলসের ঘরের মধ্যে তুমি ছিলা,
মার্বেল পাথরের ঘর তুমি করেছো, এখন তো টয়লেটের মধ্যে কি মার্বেল পাথর। ও মন, তোমার নতুন বাসর ঘরকে সাজাইবার জন্য রে মন, কয়েকজনে কবরস্থানে যাবে, যে কবর করতে থাকবে, আর কয়েকজনে কি করবে, বাঁশ ঝাড়ে যাবে বাঁশ কাটার জন্য। পিলারের কোনো দরকার নাই, রড সিমেন্ট লাগবে না, আজীবনের জন্য রে বান্দা। ও মন, আজীবনের জন্য যেই ঘরের মধ্যে তোমাকে, যেই বাসরখানায় তোমাকে দেবে, যেই ঘরের মধ্যে তোমাকে দেবে, মাটির একটা ঘরের মধ্যে রে বান্দা, ও মন, মাটির একটা ঘরের মধ্যে তোমাকে শোয়া দিবে, হয়তো 1-2 ঘন্টা তোমার জন্য কান্নাকাটি করবে, অথবা 1-2-5 দিন, অথবা 2 দিন, অথবা 10-15-20 দিন, 40 দিন পর্যন্ত। আমাদের দিনের মধ্যে, আমাদের দেশের মধ্যে যে রেওয়াজ আছে, 40 দিন দোয়া পড়ানোর উপরে আর কোনোদিনও হয়তো তোমার সংবাদ নিবে না। এই দেহটাকে নিয়ে এত বড়াই করছো রে বান্দা। ও মন, তুমি আজকে থেকে তোমার মনিবকে চিনে ফেলো। আজকে থেকে যদি এই তওবা করে যদি আল্লাহর দরবারে বলি, রব্বুল আলামিন, আমার মনকে আমি নিজে চিনতে পেরেছি, ও মনিব, জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, রব্বুল আলামিন তুমি আমাকে ক্ষমা করে দাও। এইভাবে যদি সঠিকভাবে তাওবাতান নাসুহা বান্দা করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়ে বলবে, ফেরেশতারা বলবে, ও ফেরেশতারা, আমার বান্দা কি চায়? রব্বুল আলামিনের ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন, তোমার বান্দা তোমার কাছে ক্ষমা চায়। তখন বলবে, ও ফেরেশতারা, তাদেরকে ক্ষমা করে দেওয়া হলো, তোমরা সাক্ষী থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করতে পারে কি পারে না? এই জন্য আসলে আল্লাহর কাছে ক্ষমার কি নাই, বান্দার জন্য। বান্দা গফুরুর রহিম, আর রহমানুদ দুনিয়া ওয়াল আখিরা, আর রহিম রহিমুল আখিরা। আমরা পড়ি না আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, দা আমাদের আর রহমানির রহিম, আর রহমান আর রহিম শব্দ কাটা দুইটা। আর রহমান আর রহিম চির দয়াময়, অতি দয়াবান, চির দয়াময়, অনেক বড় দয়াবান আল্লাহ। আল্লাহর মতো দয়াবান এই দুনিয়ার জগতে হয়তো মানুষ আমরা দেখি আর কি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কত মহব্বত করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। কাল কিয়ামতের দিনও আল্লাহকে ক্ষমা করার জন্য, বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওসিলা তালাশ করবে। তো আল্লাহ যেন আমাদের সময়কে, এই সময়ের মধ্যে আলোচনা করা যায় না, তো আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহর ওয়াস্তে অন্তত কন্টিনিউ সারা দিনের জন্য একবার ফজর থেকে এশার নামাজ পড়ার পরে সারা দিনের কর্ম হিসাব করে এরকম একটা মুরাকাবা করবেন। অবশ্যই দৈনিক আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেই দেবে, সুবহানাল্লাহ। কারণ হলো দুনিয়ার বান্দা দুনিয়ার কোনো মনিবের কাছে, দুনিয়ার কোনো মালিকের কাছে যত বেশি আসা যাওয়া করে, আরে এর মতো পিছট কি কয় এটারে, কি কয়, কন্টিনিউ আসলে একটা জিনিসের জন্য আসলে তার পিছট কয়, কি কয়, সেসরা কয়। এক এক জায়গায় এক এক রকম আর কি। এটা লাগবো, এটা লাগবো, এই সেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার যত মুনিব আছে, যত মালিক আছে, ধরেন মা বাবাই আর কি, আপনি একবারের প্রতি 10টা ডাক দেন, আল্লাহ রাব্বুল আলামিনকে যত ডাকবেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সুবহানাল্লাহ। একবার যদি কোনো বান্দা আল্লাহকে ডাক দেয়, অন্তত 70 বার যদি দিলসে জুবাতুন কলতি আতার রতি, সুবহানাল্লাহ। আপনি একবার আল্লাহ রাব্বুল আলামিনকে দিল থেকে ডাক দিবেন, 70 বার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও আমার বান্দা, বান্দারে তুমি কি চাও, আমি রব্বুল আলামিন তোমার সামনেই হাজির আছি, সুবহানাল্লাহ। এই রব্বুল আলামিনকে ভুলে না যাই আমরা। আমাদের জীবন যেন আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের যে আদেশ নিষেধ আসে এগুলো আমরা মানতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।